সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় নিয়ে এখন আমরা পড়াশোনা করছি। তো গতকাল আমরা যেটুকু পর্যন্ত দেখেছিলাম সেটা ছিল আমাদের বিয়োট-স্যাভার্ট সূত্র। তো বিয়োট-স্যাভার্ট সূত্র আমরা কোথায় ব্যবহার করতাম? আমরা বিয়োট-স্যাভার্ট সূত্রগুলো ব্যবহার করি কোনো একটি তড়িৎবাহী তার থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার ক্ষেত্রে। এবং আমরা এরকম কয়েকটি ক্ষেত্রের জন্য আমরা বিয়োট-স্যাভার্ট সূত্রটি ব্যবহার করব এবং এর জন্য চৌম্বক ক্ষেত্রের মান কেমন দাঁড়ায় আমরা তা বের করব। তো আমরা শুরুতে প্রথম যেটি করব সেটি হচ্ছে তড়িৎবাহী লম্বা সরল তারের নিকট কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এবং এই ক্ষেত্রে আমাদের তারের দৈর্ঘ্য আমরা ধরে নেব অসীম দৈর্ঘ্যের তারের জন্য। আমরা একটা চিত্র আঁকলাম, চিত্রটি একটু আমরা এক্সপ্লেন করি। ধরলাম আমাদের তার হচ্ছে XY, এই তারের মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তার থেকে a মিটার এই দূরত্বে P বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান বের করব। তো আমরা কি করব, তার থেকে P বিন্দু দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এখানে একটা লম্ব টানবো, PQ লম্ব আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে PQ মান হচ্ছে এখানে A। এখন Q থেকে L দূরত্বে O বিন্দুতে, Q থেকে L দূরত্বে O বিন্দুতে আমরা L দৈর্ঘ্যের জন্য P বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মানের হিসেবটা আমরা করব। তো আমরা আপাতত ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল মান হচ্ছে কত, থিটা। আর তার এটা যদি থিটা হয় তাহলে এই অংশের মান তাহলে কত হবে? এই অংশের মান হবে পাই মাইনাস থিটা, কারণ টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তো আমার এটা হচ্ছে থিটা, তাহলে বাক্যাংশটা কী হবে? পাই মাইনাস থিটা। এখন আমরা বিয়োট-স্যাভার্ট সূত্র অনুসারে আমরা এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য আমরা পাবো চৌম্বক ক্ষেত্রের মান কীরকম পাবো। ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি ইকুয়ালস টু μ0/4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি অনুসারে? বিয়োট-স্যাভার্ট সূত্র অনুসারে। তাহলে এখন আমরা এটা তো শুধুমাত্র ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য। এখন আমি যাচ্ছি সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা এই অংশটিকে আমরা ইন্টিগ্রেশন করে দিব। এই সমীকরণকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা টোটাল চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা পেয়ে যাব। তাহলে পি বিন্দুর মোট চৌম্বক ক্ষেত্রের মান ইন্টিগ্রেশন অফ ডিভি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিভি বলে কত আসবে? বি আসবে। তাহলে μ0 আইকে আমরা যে বাইরে নিয়ে চলে আসলাম, μ0 I/4 পাই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানেও লিমিট একটু খেয়াল করি, লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আমি বলেছিলাম যে আমাদের এক্ষেত্রে তার দৈর্ঘ্য হচ্ছে অসীম। অসীম বলতে এইদিকে মাইনাস ইনফিনিটি আর ওপর হচ্ছে কি প্লাস ইনফিনিটি। তো এই রেঞ্জের মধ্যে আমরা কি করব, আমরা মোট চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করব। আপনারা আশা করি এর মধ্যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি করেছেন, তো যদি করে থাকেন তাহলে এটি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা চিত্রের দিকে একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে লম্ব, এটা যদি আমাদের কোণ হয়, পাই মানে সেটা হচ্ছে কোণ, তাহলে পি কি হচ্ছে লম্ব আর পি ও সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ আরটি হচ্ছে অতিভুজ, এ হচ্ছে লম্ব। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখন এটি কোন চতুর্ভাগে? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, যেখানে সাইন হচ্ছে পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি যে সাইন মাইনাস থিটার জায়গায় পাই মাইনাস থিটার জায়গায় লিখতে পারবো আমরা সাইন থিটা ইকুয়াল টু এ বাই আর। তাহলে আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? তাহলে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ বাই সাইন থিটা। দ্যাট মিনস আর ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আমরা কোসেক থিটা কোথা থেকে আসছে? আমরা জানি 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এবার আমরা আবার জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু কত? লম্ব বাই ভূমি। তাহলে যখন আমি ও পি কিউ ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের পাই মাইনাস থিটা, তাহলে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো ট্যান পাই মাইনাস থিটা এটা হচ্ছে কোন চতুর্ভাগে? পাই মাইনাস থিটা এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে। তো সেকেন্ড চতুর্ভাগে ট্যান হচ্ছে কি ঋণাত্মক, তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস টেন এ বাই এল। তাহলে আমরা লিখতে পারবো এল ইকুয়ালস টু কত? মাইনাস এ বাই ট্যান থিটা। তো 1/10 মানে হচ্ছে কি কট থিটা। এখন আমরা এলকে আমরা ব্যাপকরণ করব। তো ব্যাপকরণ করলে আমরা কী পাবো? ডিএল ইকুয়াল টু মাইনাস এ
কট, কটকে ইন্ডিকেট ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই? মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তো আমরা এখানে কী পাচ্ছি? মাইনাস মাইনাস প্লাস ডিএল ইকুয়াল টু এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা কী করব? আমরা এখানে লিমিটগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। তো আমরা দেখতে পাচ্ছি যখন এল এর মান মাইনাস ইনফিনিটি তখন আমি থিটা মান কত পাচ্ছি? যখন এল এর মান মাইনাস ইনফিনিটি তখন থিটা ভ্যালু হচ্ছে কত? 0। কীভাবে? আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এখানে এল এর কারণে আমরা থিটা পাচ্ছি না, তো দেখা যাবে আমরা যখন এটাকে এই বিন্দুটি যখন আমরা আস্তে আস্তে যখন এদিকে নিয়ে চলে আসবো, সাপোজ এটা এভাবে আসে না, আমরা যখন আস্তে আস্তে যখন এভাবে চলে আসবো, আস্তে 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 দেখতে হবে যে কি এটা এভাবে পড়ে যাচ্ছে। যত দূরে যাব আমি দেখা যাবে আমাদের থিটা ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এই ক্ষেত্রে দেখা যাবে যখন আমরা ওকে এ বরাবর নিয়ে আসতে চাইব তখন দেখা যাবে যে আমাদের থিটা ভ্যালু আমাদের আস্তে 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 কমবে। ঠিক এই পয়েন্টে থিটা ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি, এবং আমি যখন তাকে আস্তে আস্তে এই পজিশনগুলোতে নিয়ে আসবো, আমি যত দূরে যাব দেখতে পাবো থিটা ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। থিটা ভ্যালুতে আস্তে আস্তে কমতে কমতে একটা ইনফিনিটিতে এসে আমাদের থিটা ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর যদি আমি প্লাস ইনফিনিটির দিকে যাই তখন আমি কী করব? যখন আমি এটাকে আস্তে আস্তে এদিকে যখন বাড়াবো এল এর মান এদিকে যেতে 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 আমরা যতই দূরে যাব আমার থিটা ভ্যালুটা তত বাড়বে, যত দূরে যাব তত বাড়বে, এবং এক সময় গিয়ে আমাদের একটা ইনফিনিটির দূরত্ব গিয়ে আমরা থিটা মান পাবো কত? পাই বা 180 ডিগ্রি। এখন যাই হোক, আমরা ডিএল এর মান জানি, এখন আমি কেমনি আর এর মানও জানি। তো আমরা মানগুলো এখন একটু বসাবো। তো যাই হোক, আমরা মানটা বসাবো। আমাদের মাইনাস পাই হলে আমাদের থিটা হচ্ছে কত? 0, আর ইনফিনিটি হলে হচ্ছে কত? পাই। তাহলে আমরা ডিএল এর মান কী ছিল? ডিএল এর মান হচ্ছে আমাদের এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন থিটা রেখে দিলাম। আর আমাদের আর এর মান ছিল এ কোসেক থিটা, দ্যাট মিনস এ কোসেক থিটা হোল স্কোয়ার। তাহলে আমি কী পাচ্ছি? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই 0 টু পাই এ কোসেক স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, তাই না? তার মানে এখন তাহলে আমরা কী পাচ্ছি? তাহলে এখন আমরা কী করব? এখানে কোসেক স্কোয়ারে চলে যাচ্ছে, আর থাকতেছে কি এখানে শুধুমাত্র একটা এ থাকবে। তাহলে এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখি, ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এ সাইন থিটা ডি থিটা, 1 বাই এ সাইন থিটা ডি থিটা। তাহলে আমি এটাকে জাস্ট বাইরে রেখে দিব। তাহলে মিউ নট আই 4 পাই এ ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন থিটা ডি থিটা। তো সাইনকে যদি আমরা ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাব? মাইনাস কস থিটা। তাহলে আমরা পাচ্ছি মিউ নট আই বাই 4 পাই এ মাইনাস কস থিটা 0 টু পাই, তাই না? তাহলে আমরা ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ, তখন আমরা লিমিটটা বসাবো মাইনাস কস পাই প্লাস মাইনাসে মাইনাস কস 0। তো আমরা জানি মাইনাস কস পাইয়ের মান হচ্ছে কত? -1। মাইনাস কস পাইয়ের মান হচ্ছে -1, আর কস 0 ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে আমরা পাবো বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিন্স mu naught I divided by 4 pi a into 2 equal to mu naught I divided by 2 pi a। এইটা হচ্ছে আমাদের
কোনো একটি অসীম তড়িৎবাহী তারের জন্য এ বিন্দু দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। যাক, এখন আমরা হিসাবটা করলাম। তো এক্ষেত্রে দেখা যাবে যাদের ইন্টিগ্রেশনের প্রবলেম বা যারা আমরা ইন্টিগ্রেশন একটু কম বুঝি, তারা হয়তো আমরা ক্যালকুলেশনটা একটু কম বুঝতে পারি। তো এটাকে চিন্তা করার কারণে ফাইনাল আমাদের কোনটি লাগবে? ফাইনাল আমাদের বিয়ের জাস্ট এই ইকুয়েশনটি লাগবে। এতক্ষণ যা করছে এটা বোঝার জন্য, ওটা আপনারা না বুঝলে খুব একটা সমস্যা হবে না। তো আপনাদের কী দরকার? আপনাদের দরকার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই দূরত্বে আমাদের বিয়ের মান কত বা চুম্বক ক্ষেত্রের মান কত। তো আপনার পাচ্ছি কত? বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। তো এই সূত্র ব্যবহার করে আমরা কোণের তড়িৎবাহী তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। যেমন একটা উদাহরণ যদি দিই আপনাদেরকে, উদাহরণটা যদি এমন হয় যে এইটি হচ্ছে একটি তড়িৎবাহী তার, ওকে, আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার। আমি এই তার থেকে ধরলাম সেটা 1 মিটার দূরে পি বিন্দুতে আমরা বললাম চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে বি ইকুয়াল টু কী দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। তো মিউ নটের মান কত? মিউ নটের মান 4π ইন্টু 10⁻⁻7। আয়ের মান হচ্ছে কত? 5 ডিভাইডেড বাই 2π ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 1 মিটার, দ্যাট মিনস 1। তাহলে পায়ে চলে যাচ্ছে আমাদের 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 10 ইন্টু 10⁻⁻7 টেসলা। তো ঠিক এভাবে আমরা কি করতে পারবো? আমরা এই সূত্র ব্যবহার করে একটি পরিবাহী তারের জন্য যে কোনো দূরত্বে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারব। এবার আমরা একটা তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। তো আমরা ধরলাম এটা হচ্ছে একটি তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী, যার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা তার কেন্দ্র ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করব। তো আমরা ধরলাম যে আমাদের এই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর। তো তার পরিধির উপর আমরা ছোট্ট একটা দৈর্ঘ্য নিয়ে আমরা কাজ করব ডিএল, এবং এই ডিএলটি আমাদের আর এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা বিয়োগ সূত্র অনুসারে ও বিন্দুতে ডিএল দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্রের মান কী পাবো? ডিভি ইকুয়াল টু মিউ নট বাই 4π আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে থিটা ভ্যালু কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 মান হচ্ছে 1। তাই আমরা পাচ্ছি কত? মিউ নট আই ডিভাইডেড বাই 4π ডিএল বাই আর স্কোয়ার। এবার আমরা যখন এই 1 নম্বর সমীকরণটাকে ইন্টিগ্রেট করব বা যোগজীকরণ করব, তখন আমরা কী করতে পারবো? সম্পূর্ণ কুণ্ডলীর জন্য আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। তাহলে এখন আমি কী করব? 1 নম্বরকে আমরা ইন্টিগ্রেট করব বা যোগজীকরণ করব। তো তাহলে আমরা পাবো ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র ইন্টিগ্রেশন অফ ডিবি ইকুয়াল টু বি মিউ নটা ডিভাইডেড বাই 4π। আমাদের এখানে লিমিট কত হবে? তো আমি যদি এখান থেকে চলা শুরু করি, ধরলাম এটা হচ্ছে শুরুতে আমাদের 0, তাই পুরো বৃত্তাকার কুণ্ডলে ঘুরে আসবো আমরা। তার মানে কি? আমরা তার পরিধি সমান পথ ঘুরে আসছি। এই জন্য আমাদের লোয়ার লিমিট 0 হলে আমাদের আপার লিমিট হবে কত? তার পরিধির সমান, সেটা হচ্ছে কত? 2πr। অর্থাৎ আমাদের লিমিট হচ্ছে কত? 0 থেকে 2πr। বাকি থাকলো কি? ডিএল বাই আর স্কোয়ার। তাই আমরা আর স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে আমি পাচ্ছি শুধুমাত্র ডিএল। এখন ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে কি? শুধুমাত্র এল। এটা অ্যাকচুয়ালি এগুলো কোথা থেকে আসছে? এগুলো কিছু ফর্মুলাস আমরা জানি। যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু কত? এক্স। তো সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ডিএল আমরা কি লিখতে পারবো? এল লিখতে পারবো। এবং আমরা এখানে আপার লিমিট বসাবো, আমরা এই জায়গাটা লোয়ার লিমিট বসাবো। তাহলে ফার্স্ট আমরা কি করব? আমরা এই ভেরিয়েবলের জায়গায় ফার্স্ট আমরা আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে। তাহলে কি বসলো এখন আমাদের? মিউ নট আই ডিভাইড বাই 4π আর স্কোয়ার, ফার্স্ট আপার লিমিট এল এর জায়গায়, দেন 2πr মাইনাস লোয়ার লিমিট মানে 0, দেন 0 বসলো। দেন 2πr থেকে 0 গেলে কী থাকবে? শুধু 2πrই থাকবে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাই চলে যাচ্ছে 2 দুগুণা 4, এবং আর মিলে আমাদের কি? একটি আর থাকবে। দেন ফাইনালি আমি কী পাচ্ছি? মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এখন এমনও হতে পারে যে আমাদের কুণ্ডলীয় হচ্ছে কি n সংখ্যক কুণ্ডলী আছে এখানের মধ্যে, বা n সংখ্যক পাক আছে। তো সেক্ষেত্রে আমাদের n পাকের জন্য আমরা বি এর মান পাবো n মিউ নট আই ডিভাইডেড বাই 2r। তাহলে আমরা এই সূত্রটি দিয়ে আমরা কোনো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। আবার বলছি, যারা আমরা ইন্টিগ্রেশনে কিছুটা দুর্বল, তারা হয়তো বা আমাদের
এই প্রমাণটা নাও বুঝতে পারি, কারণ এখানে আমাদের বেসিক্যালি ইন্ডিকেশনের ফর্মুলাগুলো ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা টেনশন কোনো দরকার নেই। ফিজিক্সের মধ্যে আপনার ফিজিক্সে কী দরকার, শুধুমাত্র আমাদের লাস্ট আউটপুটটা দরকার, যে এন পাকের জন্য আমাদের বি এর মান কত। দেন আপনারা কী করবেন, দেন আপনারা এইটাই ভালো করে মনে রাখবেন, কারণ এগুলো করানো হচ্ছে কী জন্য, বেসিক্যালি আপনারা যারা বোঝেন জাস্ট বোঝার জন্য যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসছে। তো যারা ইন্ডিকেশন এখন করেননি তারা ভালো করে ইন্ডিকেশন করবেন, দেন দেখবেন আপনার এই টপিকটা খুব সহজ একটা টপিক অ্যাকচুয়ালি। এখন হয়তো হিজিবিজি লাগতে পারে, বাট বেসিক্যালি খুব সহজ একটা টপিক। তো যাই হোক, যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, সবাই আশা করি সবাই বুঝবেন যদি আপনি ইন্ডিকেশনটা আগে করে থাকেন। তো আমাদের কী লাগবে, এন পাকের জন্য বি ইকুয়াল টু মিউ নট এন মিউ নট আই ডিভাইডেড বাই 2h/r। যেমন এখন আমরা একটা এক্সাম্পল করতে পারি। আমি যদি বলি যে একটা বৃত্তের কুণ্ডলী আছে যার পাক সংখ্যা হচ্ছে এন, পাক সংখ্যা হচ্ছে 5টি, তাহলে এন এর মান কত, 5। ধরলাম আমার তড়িৎ প্রবাহের মান হচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার, এবং আর এর মান হচ্ছে আমাদের ধরলাম 0.5 মিটার। তাহলে আমরা ও বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান কী পাবো, বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2h/r, তাই তো। তার মিউ নটের মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁻7, এন এর মান 5, আর এর মান 1, এবং আমাদের এখানে আই এর মান 1, 2h/r, তো আর এর মান হচ্ছে কত, 0.5। দেন 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1, তার আমরা কত পাচ্ছি, এটা 1 এটাও 1, দেন 4 × 5 = 20 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা, কারণ আমাদের চুম্বক ক্ষেত্রে একক হচ্ছে কি টেসলা। তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। তাহলে আমরা বেসিক্যালি আমাদের এখানে রুটটা কী বা মূল পড়াটা কি, মূল পড়া হচ্ছে জাস্ট দুইটা সূত্র। একটা হচ্ছে আমাদের তড়িৎবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান, সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, আর আরেকটা হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর জন্য তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান, এবং সেটা হচ্ছে বি ইকুয়াল টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2h/r। এই দুটো সূত্র আমরা খুব বেশি করে মনে রাখব। আমরা কালকের জন্য মোট 3টে হোমওয়ার্ক দিব। একটু হচ্ছে আমাদের এই চিত্রের জন্য, তো যেখানে আমাদের তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং আমাদের তড়িৎবাহী তার থেকে 20 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, এবং পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক কেমন হবে, ডট বসবে না ক্রস বসবে, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। এবং সিমিলারলি 2 নম্বর চিত্রের মধ্যে আমাদের 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য তড়িৎবাহী তার থেকে 10 সেন্টিমিটার দূরে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, এবং এই ক্ষেত্রে দিকটা ডট হবে না ক্রস হবে, সেটা আপনাদেরকে দেওয়া লাগবে। অ্যান্ড ফাইনালি আমরা 3 নম্বর হচ্ছে 5 পাক বিশিষ্ট এবং 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কুণ্ডলীর মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত আমরা কি করব, আমরা সেটা বের করব। সবাইকে খুব ধন্যবাদ এত কষ্ট করে ক্লাসটি দেখার জন্য। সবাই একটু ভালো করে এই দুটো সূত্র খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। বি ইকুয়াল টু আমার তড়িৎবাহী তারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, এবং আমাদের বৃত্তের কুণ্ডলীর জন্য বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2h/r। সবাইকে অসংখ্য ধন্যবাদ।